আমি নাকি দেখতে হানি আমিরের মতন। আসলেই কি তাই? কার কি মনে হইতেছে আমি সেটা জানি না, ওরে হানি আমিরের মতনই দেখতে লাগে। হানি আমির নাকি ওর গালে একটু টোল আছে আর ওর গালে টোলটা নাই। একটা কথা আছে না বাঙালিদের, দরজার ঘাস গরুতে খায় না। বাঙালি জাতি আবার সহজে কিছু পাইলে ওই জিনিসটার গুরুত্ব দেয় না, গুরুত্ব কমে যায়। চাইতে আপনারা পাকিস্তানি প্রোডাক্ট পাইছেন এর জন্য এরকম করতেছে। এখানে মেয়েটার কোনো দোষ নাই, পিচ্ছি একটা মেয়েটা এরকম করবে এটাই তো স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। জনগণ টিকটক ইনস্টাগ্রামে হানি আমিরের সাথে ওর তুলনা কইরা কম্পেয়ার কইরা আর কি ভিডিও আপলোড করতেছিল। তো এইটা ভাইবা ও একটা ভিডিও আপলোড না হয় দিচ্ছে, তার জন্য মেয়েটার এরকম পছানোর কি দরকার আছে? আপনারা কম পছন্দ নাই মেয়েটা। জমানায় জানো এই মেয়েটা বলছিল হাউন আঙ্কেল আমার সব সমাধান করে দিছে, এরপর থেকে আপনারা হাউন আঙ্কেল নিয়ে এত পরিমাণ ট্রোল করছেন যেটা বলার মতো না। আম্মু আর আমার আব্বুর সাথে হাউন আঙ্কেলের কাছে এসেছিলাম। এখন যদি আপনারা কেউ বলে রুস্তম তোরা না ওই জরিনার ভাইয়ের মতন দেখতে লাগে, এখন আপনি সেটা নিয়ে একটু খুশি হইতেই পারেন যদিও একটু বেশি সুন্দর থাকে। মেয়েটা কিউট গোলুমলু দেখতে কোথাও থেকে কম সুন্দর না। সো এটা নিয়ে ট্রোল করা বন্ধ করে। ভিডিওটা টাইটেল আমি লিখছিলাম গ্রামের চাচাতো বোন যখন জরিনাকে কপি করে। তো এটা আমার কথা না, এটা হইতেছে জনগণের কথা। জনগণ বলতেছে গ্রামের চাচাতো বোন যখন জরিনাকে কপি করে, আপনারাই তুলনা করলেন আবার আপনারাই ট্রোল করতেছে। কথা হইতেছে ওটা না, কথা হইতেছে এইটা। আমি 2 দিন যাবত প্রচুর পরিমাণ অসুস্থ, আর আমার জন্য একটু দোয়া কইরো সবাই। আর আমার একলা একলা বোরিং লাগতেছে, এই জন্য আমার ফেসবুক আইডির নাম হইতেছে নির্জন হোসেন ইমরান। সবাই একটু নক দিবা, বলবো আছে ইউটিউব থেকে আমি ভিডিও দেখে আসছি। সো কথা বলবো, যারা একটু মোটিভেশন দিতে পারো তারা অবশ্যই একটু নক দিবা। আর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে, অবশ্যই ফলো দিবা। এখন আসি মূল কাহিনীতে। 2 দিন আগে নিউজে যেটা দেখলাম, লুবাবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করে ওর মামা ফেসবুকের মধ্যে কি আপলোড হইতেছে কি না কি হইতেছে ও আদৌ এই ব্যাপারে কোনো সিওরিটি রাখে না। যত ফটোস ভিডিওগুলো দেখেন না, এগুলো সব ওর মামাই আপলোড করতেছে, ওর মামা হ্যান্ডেল করতেছে, ওর মামা সব দেখতেছে। আর এখন যদি আমরা এই কম্পেয়ারের কথায় আসি, প্রত্যেকটা মানুষ আলাদা আলাদাভাবে সুন্দর, তার নিজের ব্যক্তিত্ব নিয়ে, নিজের পার্সোনালিটি নিয়ে। এখন কারোর সাথে কারো হালকা মিল থাকতেই পারে, যেহেতু ভালো একটা সেলিব্রিটি ওই হানি আর আমির, যেহেতু তার সাথে তার কম্পেয়ার হয়েছে, সেহেতু আপনারা বলতেছেন কাকের সাথে ময়ূরের তুলনা দেওয়া যায় নাকি? ভাই যায় যায়, সবকিছুই সম্ভব, চাইলেই সবকিছু সম্ভব। তোমরা চাও না দেখে তাই কম্পেয়ার করতে পারতেছো না। লুবাবার কথা আসি, লুবাবা প্রচুর পরিমাণ সুন্দর, কিউট গোলুমলু একটা মেয়ে, ভালোই তো লাগে দেখতে, একদম পাকিস্তানিদের মতো। এই যে প্রথম একটা ভিডিওতে দেখাইছিলাম ওর ফটোশুট চলতেছে, ওখানে দেখো ওরে একদম পাকিস্তানিদের মতনই কিন্তু লাগতেছে। এখন ওইটা নিয়ে আমরা কিন্তু কথা বলতে পারি না। আমি জানি না লুবাবা আমার ভিডিওটা দেখবে নাকি, আমি ওর উদ্দেশ্যে কিছু বলতে চাই। আমার ব্যাপারে যদি ট্রোল হয় তাহলে আমি ইউটিউবে নিজের ব্যাপারে ট্রোল নিয়ে সার্চ করে তো দেখবই আমার ব্যাপারগুলো, কারা কারা ভিডিও বানাইছে, কারা কারা কি মত দিছে। সো আই হোপ আমার ভিডিওটা ও দেখবে ইনশাল্লাহ। আমি ওরে আর তোমাদেরকে একটা কথাই বলতে চাই, মানুষের কথায় কখনো কান দিবা না। মানুষ যা বলে বলুক, আর মানুষ বলবে, এটা অস্বাভাবিক কিছু না। পৃথিবীতে যেরকম ভালো মানুষ আছে সেরকম খারাপ মানুষও আছে। ভালো মানুষগুলো ভালো মানুষই উক্তি দিবে, আর খারাপ মানুষগুলো খারাপ মানুষের উক্তি দিবে। সো যাদের ব্রেন যেরকম সে তো সেরকম করেই ভাববে, তাই না? এখন কে আমাদেরকে ভালো বললো কে খারাপ বললো এইটা ভাইবা, এইটা নিয়ে আমাদের ব্রেইনে কম্পারিজন শুরু কইরা তারপর আমাদের তো বইসা থাকলে হবে না, আমাদের তো আমাদের সাকসেসের দিকে আগাইতে হবে। কে খারাপ বললো আর কে ভালো বললো ওইটা দেখলে তো চলবে না, আমাদের মন কি বলে ওইটা আমাদেরকে শুনতে হবে, আর ওই রকমই কাজ করতে হবে। আমাদের মন শান্তি তো সারা দিন ভালো কাটবে। তাই বলি মানুষের কথায় কান দিবা না। লুবাবা ওই হানি আমিরের থেকে ভালোই সুন্দর আছে, ভালোই কিউট আছে। সো আজকের ভিডিও এতটুকু, যারা এতক্ষণ ধরে ধরে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হইতেছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর একটা কথা বলতে ভুলে গেছি, ওই লুবাবার ওই ভিডিওটায় 2 লাখের বেশি হাহা রিয়েক্ট ছাড়াই গেছে। বাপরে বাপ, বুঝতেছো সবাই কি পরিমাণ রিয়াকশন দেখাইছে ওইটার